ছিল ৭৫ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা, এখন আলুর কেজি 25 টাকা, 20 টাকা। গরিব মানুষের জন্য কতটা সুবিধা করে দিয়েছে। আগে 1 কেজি কপি খাইতে হলো 30 টাকায়, এখন 5 টাকা কপির পিস। 1 কেজি কপির দাম, 1.5 কেজি কপির দাম 5 টাকা। তাহলে স্বৈরাচারী দমন, আপনারা কিভাবে স্বৈরাচারীর বাচ্চাদেরকে আপনারা সাপোর্ট করছিলেন? দুঃখী মানুষদের ভাই আপনার পছন্দ হয় না? যারা দিন এনে দিন খায়, তাদের 10 টাকা ইনকাম করে 20 টাকা বাইরে যায়, 10 টাকা কোথায় থেকে ঘাটতি করবে? চুরি ডাকাতি যা আছে তাই তো করবে নাকি? কিন্তু আমি বলতে চাই যে স্বৈরাচারী বাচ্চারা চলে গেছে, তাদেরকে আমাদের বাংলাদেশে কোনো স্থান নেই। আর একটা কথা যে আমাদের আর একটা কথা যে বাংলাদেশে যতগুলো মানুষ আমরা আছি, ইসলামের পথে চেষ্টা করবো যে বাংলাদেশকে চালানোর জন্য। আমার লাইফে যতগুলো লোক আছেন, একটা করে লাইক দান করেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকেই নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আরও ভিডিও ছাড়ছি আমি, কারণ ভাই এই বাংলাদেশ কারো বাপের না। এই বাংলাদেশ লাখো কোটি জনতার। এই বাংলাদেশে যতগুলো মানুষ আছে সবাইরই এই বাংলাদেশের হক আছে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশটা আমার বাপের, আমরা মানতে দেব না। কারণ 20 লক্ষ যেমন আমরা মানুষ মাঠে নেমেছি, হাজারো ভাইয়ের প্রাণ তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করেছি। এই বাংলাদেশ আবারও স্বাধীন হিসেবে থেকে যাবে। বাংলাদেশে ইসলামের আইন আমরা চালু করব, ইসলামকে নিয়ে আমরা চলবো সারাটাই জীবন নিয়ে ইনশাল্লাহ। কিন্তু কোনো স্বৈরাচারীর বাচ্চা কোনো বেহাপনা কাজ করতে পারবে না আমাদের বাংলাদেশে। কোনো দেহ ব্যবসায়ী বাচ্চা আমাদের বাংলাদেশে কাজ করতে পারবে না। কারণ হচ্ছে কি জানেন, যে বাংলাদেশটা তাদের বাপের না। বাংলাদেশটা হচ্ছে লাখো কোটি মানুষের, কারো বাপের না, আমারও বাপের না, আপনারও বাপের না। এই বাংলাদেশ হচ্ছে লাখো কোটি মানুষের। স্বৈরাচারীর বাচ্চা বলেছে যে এই বাংলাদেশটা আমার বাপের। আরে তোর বাপ এখন কই গেল? লাখো কোটি জনতার ভাইয়ের সামনে তোর বাপের কোনো ক্ষমতা নাই। ও একবার চিন্তা করে নেই, ও বলেছে 40 সাল পর্যন্ত আমি বেঁচে থাকবো। আলেমদেরকে সে হত্যা করে ওই আয়না ঘরে তুলে তুলে তিলে তিলে খাটনা দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে আলেমদেরকে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লামা দেলোয়ার সাঈদী, তেনার কথা মনে পড়লে চোখের অশ্রু ভানে চলে আসে। আল্লামা দেলোয়ার সাঈদী নিয়ে কথা বললে চোখের জল ভানে চলে আসে। আল্লামা দেলোয়ার সাঈদীকে রাজাকার বানিয়ে, নাস্তিকের বাচ্চা শেখ হাসিনা রাজাকার বানিয়ে আল্লামা দেলোয়ার সাঈদীকে পৃথিবী থেকে চিরবিদায় করে দিয়েছে। একটু কষ্ট হয় না ভাই? কোরআনের পাখি মারা গেছে, একটু কষ্ট হয় না? কোরআনের পাখির জন্য আজকে কতটুকু দয়া, কতটুকু মায়া আমাদের দিলে নেই। যারা শোক পালন করেছে তারাই বুঝছে যে আল্লামা দেলোয়ার সাঈদী কতটুকু ভালো মানুষ। তাকে হত্যা করা হয়েছে। চিন্তা করে দেখেন, স্বৈরাচারের বাচ্চারা আপনার কাছে কেমনে ভালো হলো? আমি একটাই অনুরোধ করব যে অপুকে যেন বাংলাদেশে কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। কোনো নাস্তিকের বাচ্চা, অপু কেন, কোনো নাস্তিকের বাচ্চা, কোনো স্বৈরাচারের বাচ্চা আমাদের বাংলাদেশে আর আসতে পারবে না। আগে যা খাইছিল খাইছিল। আল্লামা দেলোয়ার সাঈদী একটা কথা বলেছিলেন যে এমনও দিন আসবে তোমরা ইন্দুরের গর্ত খুঁজে পারবা না লুকাইতে। ইন্দুরের গর্ত খুঁজে পাবে না লুকাইতে। কথা আজকে বাস্তব হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যেনাকে কাবা শরীফের মর্যাদা দেওয়া হইত,